الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ভাই আওয়াজ ক্লিয়ার করেন وعلى علي سيدنا। সবাই একটু জবান ছেড়ে মোহাব্বতের সাথে জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়।
কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ চির অম্লান ইতিহাস বীরগাথা কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ চির অম্লান ইতিহাস বীরগাথা এক আল্লাহ ছাড়া আমার দিনে এক আল্লাহ ছাড়া আমার দিনে নেই কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কোনো ভয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় জীবনের চেয়ে ঈমানের দাম অনেক বেশি তবে কেন ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি তবে কেন ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি তোমার ওই ঈমানের মাঝে আছে তোমার ওই ঈমানের মাঝে আছে মুনাফিকের জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় লা ইলাহা সংবিধান ওড়াও সবাই তার বিজয় নিশান কোরআন আমাদের সংবিধান ওড়াও সবাই তার বিজয় নিশান নেতায় আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ খড়িয়াটি বাজার দারুস সুন্নাহ সাউদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী আজকের এই তাফসিরুল কুরআন মাহফিল আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট সভাপতি সাহেব জনাব মোহাম্মদ দলিল উদ্দিন গাজী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খড়িয়াটি মাধ্যমিক বিদ্যালয় তিনি কি উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সভাপতি সাহেব জনাব দলিল উদ্দিন গাজী তিনি উপস্থিত আছেন আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন তাকে আজকের এই কুরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্বের বরকতে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে কাল কঠিন এই বিপদষ্ট কিয়ামতের ময়দানে যেন আরশে আজিমের ছায়াতলে স্থান দান করেন সবাই বলুন আল্লাহুম্মা আমিন আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর কবির যুগ্ম ও জেলা দায়রা জজ খুলনা সহ বিশেষ অতিথিবৃন্দ আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান আলোচক বিশেষ আলোচক সহ উলামায়ে কিরাম বৃন্দ মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম এবং আশেপাশে সামনে দূরদরাজ থেকে আসা ধুলির আসনে বসা আগত স্বাগত সুশিক্ষিত সুচিন্তিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম খালিক তারিক সাইফুল্লাহ রুক্তশ্রী নওজোয়ান প্রিয় যুবক ভাইরা পদ্মার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা সকলকে নিয়ে আমি আমার আলোচনার প্রথমে সকলের দোয়া নেওয়ার জন্য আরেকবার জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হৃদয়ের সবটুকু ভাব আর আবেগ শরীরের সবটুকু শক্তি কণ্ঠে এনে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্য নিয়ে সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করে যে মহান সম্মানিত উপস্থিতি আজকের এই তাফসিরুল কুরআন মাহফিল খড়িয়াটি বাজার দারুস সুন্নাহ সাউদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজন করা হয়েছে তাফসিরুল কুরআন মাহফিল যে মাহফিল বলেন না কেন এই মাহফিলগুলা দুনিয়ার কোনো মানুষের কোনো দল মত পথকে টার্গেট করে দেওয়া হয় না
এটা সর্বসাধারণ মুসলিম উম্মার জন্য তাদের ইমানের খোরাক জোগাড় করার জন্য এই মাহফিলগুলো দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজ এই তাফসির মাহফিল, আল্লাহর কোরআনের মাহফিল, এই কোরআনুল কারীমের কথা শুনলেও যেন আজকে কিছু কিছু মানুষের অন্তর জ্বলে যাচ্ছে, অন্তর জ্বলছে, গা জ্বালা করছে। আফসোস লাগে। বিশ্বাস করেন, এখানে বসেছি কোনো দলের দালালি করার জন্য নয়, এখানে বসেছি কোনো মানুষের পক্ষে কথা বলার জন্য নয়, এখানে বসেছি আল্লাহর কোরআনের কথা বলার জন্য। আল্লাহর এই কোরআনের কথা বলতে গিয়ে যদি কোনো দলের বিরুদ্ধে, যদি কোনো নেতার বিরুদ্ধে, যদি কোনো সংগঠনের বিরুদ্ধে চলে যায়, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কথা বলুন ঠিক কিনা? কোরআনের কথা এই কমিটির মতন করে হবে না, কোরআনের কথা মাহফিল পরিচালকের কথা মতন হবে না, কোরআনের কথা মাহফিল ইন্তেজামিয়া কমিটির মতন করে হবে না, কোরআনের কথা হবে কোরআনের মতন করে। কথা বলুন ঠিক কিনা? আজকে দেশের বিভিন্ন প্রান্তে যখন যাই, কোরআনুল কারীমের মাহফিলের শ্রোতাদেরকে আজকে বড় ভাটা পড়ে যাচ্ছে আস্তে আস্তে। আল্লাহ এই ভাটা পড়া, এই যুগ থেকে, আল্লাহ এই দৃশ্য থেকে আমাদেরকে হেফাজত করুন। সাহেবুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, যেহেতু আমার পরে আলোচক বৃন্দ আছেন, আমি ভূমিকা বেশি কথা বলবো না। আজকে এই তাফসীরুল কুরআন মাহফিল, এই সমস্ত মাহফিলগুলা শ্রোতাবৃন্দ যখন আসে, কিছু কিছু শ্রোতা তারা ভাবে, তারা চিন্তা করে, তারা এক একজন এক এক রকম ভাবে মনে আশা নিয়ে তারা আকাঙ্ক্ষা করে, হুজুর যদি আজকে একটু কান্না রস করতো তাহলে খুব ভালো হতো, মানে তার দরকার একটু কান্নাকাটির ওয়াজ। কিছু কিছু শ্রোতা ভাবে হুজুর আজকে ওয়াজ করে ফাটাই দেবেন, মানে তার দরকার ফাটাফাটি ওয়াজ। কিছু কিছু শ্রোতা ভাবে হুজুর আজকে ওয়াজ করবেন মা বোনদের নিয়ে, মানে তার দরকার একটু মা বোনদের পর্দা নিয়ে ওয়াজ করা। আবার কিছু কিছু আমার যুবক ভাইরা তারা ভাবে হুজুর ওয়াজ করবেন তো ঠিক আছে, মাঝে মাঝে আইনুদ্দিন আল আজাদ, অ্যাডভোকেট রকুনুজ্জামান, শিল্পী মশিউর রহমান, এদের নিয়ে একটু গজল বলবেন, এদের গজলগুলো একটু আপনি পরিবেশন করবেন মাঝে, মানে তাদের দরকার একটু গজল। এভাবে এক একজনের চাহিদা আছে না নাই? ভাইরা আমার, আপনারা জানেন এক একটা রোগের জন্য এক একটা ঔষধ, কিন্তু এমন একটি ঔষধ আছে যে ঔষধ ঘামাচি থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সবার জন্য কাজ করে। তার নামটা কি? অ্যান্টিবায়োটিক। এই ঔষধটা সব সময় সবার কাজে লাগে। তো আল্লাহর কোরআন হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতন। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই যা এই পৃথিবীতে নাই। এই কোরআনে আল্লাহ সব বর্ণনা করেছে। এই কোরআনের কাছে আসলে আপনি আমি সব কিছু পেয়ে যাব। কোরআনের কাছে প্রশ্ন করলে একে একে আমরা সবই পেয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? যদি আমরা আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলে এসেছি, আমরা যদি আজকে কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন আজকে তোমাকে নিয়ে এত সম্মান প্রদর্শন করা হয়, ইজ্জত দেওয়া হয়, আসলে তোমার বাড়ি কোথায়? এ কথা কি কোরআন জবান খুলে কোরআন কি বলতে পারবে না? কোরআন কি জবাব দিতে পারবে না? পারবে না? পারবে। কারণ এ কোরআন দুনিয়ার কোনো সাহিত্যিক, দুনিয়ার কোনো লেখক, দুনিয়ার কোনো প্রকৌশলী, দুনিয়ার কোনো বিজ্ঞানী, জ্যোতিষী নাজিল করি নাই। নাজিল করেছেন যিনি, তিনি কে? তানসীলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক। আমরা যদি এই কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনের কাছে এমন প্রশ্ন করলে কোরআন আমাদের কথার জবাব দিয়ে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। এক একটি আয়াত তেলাওয়াত করব যখন, আমি আমার ডান হাত দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন আপনারা জবান খুলে একটু আল্লাহু আকবার বলবেন, তখন রাজি আছেন তো? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন,
আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকু আমলে পরিণত করে তার আমল নামায় লিখে দেওয়া হয়। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দ, এই বাক্য, এই কালিমা দিয়েছেন যিনি, তিনি কে? এই শব্দের সঙ্গে কারো কি কোনো দুশ্মনী আছে? এই শব্দ, এই আওয়াজ, এই তাকবীর কি কোনো দলীয় স্লোগান? কিন্তু আজকে এই তাকবীর বললে বড় আফসোস লাগে। আল্লাহু আকবার আওয়াজ দিলে আজকে মাইক কেড়ে নেওয়া হয়। আল্লাহু আকবার আওয়াজ দিলে তাদেরকে জঙ্গিবাদী বলা হয়। আল্লাহু আকবার আওয়াজ দিলে আজকে রাজাকার বলা হয়। বিশ্বাস করেন, যুগে যুগে আল্লাহু আকবার আওয়াজের বিরোধিতা করেছে আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, আবু লাহাব। এই জামানায় যারা আল্লাহু আকবারের বিরোধিতা করে, আল্লাহু আকবার বললে সেই বক্তাকে, সেই বক্তার মাইক কেড়ে নেয়, বক্তাকে বলা যায় বুঝতে হবে তাদের শরীরের ভিতরে উতবা, শাইবা, খালিদ বিন মুগিরার রক্ত ছাড়া অন্য কোনো রক্ত নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার কোনো দলীয় স্লোগান নাই। এই স্লোগানের সঙ্গে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পর্ক জড়িত রয়েছে। এই কথাগুলা কি কোনো রাজনৈতিক কথা না আল্লাহর কথা? আল্লাহু আকবার যখন এই জমিনে আমরা ভূমিষ্ঠ হয়েছি, আমাদের কানে প্রথম যে আওয়াজটা দেওয়া হয়েছে তার নাম কি? কথা হয় না, তার নাম কি? আল্লাহু আকবার। আজান দেওয়া হয়েছে, কামাত দেওয়া হয়েছে। এরপরে আমার যখন জীবন আস্তে আস্তে বাড়তে লাগলো, বড় হতে লাগলো, আল্লাহ পাক ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের শুরুতে আল্লাহু আকবার, জীবনের সর্বকাজে আল্লাহু আকবার। জীবনের শেষ নামাজটা হবে জানাজার নামাজ, সেখানেও আল্লাহু আকবার। অতএব এই আল্লাহু আকবার কোনো দলীয় স্লোগান নয়, আল্লাহু আকবার কোনো দলের নয়। আল্লাহু আকবার এটা আল্লাহ দিয়েছে। রাব্বাকা ফাকাব্বির, তোমরা আমির হবে তাকবীর ঘোষণা করো, বরত্ব ঘোষণা করো। এই তাকবীর দলের নয়, জাতির নয়, আল্লাহ দিয়েছে। এই তাকবীর বললে যদি কোনো মুসলমানের রাগ হয়, বুঝতে হবে তার ঈমানের সমস্যা আছে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা প্রশ্ন করেছি কোরআনের কাছে, কোরআন তোমাকে এত সম্মান করা হয়, তোমাকে এত মর্যাদা দেওয়া হয়, তোমাকে এত মানুষ সম্মান করে মাথার উপরে রাখে, তুমি তো এসেছো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দিয়েছে, আমার নাম কুরআনুল মাজিদ, বাণী আমার লাউহে মাহফুজে। এবার যদি আমরা প্রশ্ন করি, কোরআন বুঝতে পারলাম, জানতে পারলাম, নাম তোমার কোরআন, বাড়ি তোমার লাউহে মাহফুজে, এই পৃথিবীতে তুমি কখন এসেছো? এমন প্রশ্ন যদি আমরা কোরআনের কাছে করি, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেবেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিয়ে দেবেন, আমি কোরআন এই পৃথিবীতে এসেছি শাহরু রমাদান, রমজান মাসে আমি কোরআন পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। এবার যদি আমরা প্রশ্ন করি, কোরআন জানতে পারলাম, বুঝতে পারলাম, নাম তোমার কোরআন, বাড়ি তোমার লাউহে মাহফুজে, এসেছো রমজানুল মুবারাকে। এবার আমরা জানতে চাই, এসেছো তুমি দিনের বেলায় না রাতের বেলায়? এমন প্রশ্ন যদি কোরআনের কাছে করা হয়, কোরআন কি উত্তর দিতে পারবে না? ভাই, পারবে না? আমরা যদি প্রশ্ন করি, কোরআন রাতের বেলায় এসেছো নাকি দিনের বেলায় এসেছো? কোরআন বলবেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন রাতের বেলা এসেছি, সম্মানিত রাতে, কদরের রাতে আমি কোরআন এই দুনিয়াতে এসেছি, নাজিল হয়েছি। এবার যদি আমরা প্রশ্ন করি, কোরআন বুঝতে পারলাম, জানতে পারলাম, এসেছো রমাদান মাসে, এসেছো রাতের বেলায়, কি জন্য তুমি এসেছো? তখন কোরআনের কাছে যে আমরা এমন প্রশ্ন করি, কোরআন বলবেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। চলে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন তোমাদের কাছে এই জন্য অবতীর্ণ করেছি, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নাজিল করার কারণ হচ্ছে এই যে এই কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে বাইর করে আলোর পথে পরিচালিত করবে। এই কারণেই কোরআনকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। অন্ধকার আছে শিরিক, অন্ধকার আছে বেদাত, অন্ধকার আছে কুফর। কিভাবে চললে জান্নাত পাবো, কিভাবে চললে কোন পথে চললে জাহান্নাম আমাদের জন্য অবধারিত হবে, কি পথে চললে আমরা সঠিক পথ পেয়ে যাব, কোটা কোটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। তাহলে আমরা কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন তোমার নাম কি, বাড়ি কোথায়? কোরআন জবাব দিল। জিজ্ঞাসা করলাম, কোরআন কখন তুমি এই পৃথিবীতে আসলে? কোরআন বলল, আমি রমাদান কারিমে পৃথিবীতে এসেছি। জিজ্ঞাসা করলাম, কোরআন দিনে এসেছো না রাতে এসেছো? কোরআন জিজ্ঞাসার উত্তর দিল, রাতে এসেছি, সম্মানিত রাতে আমি এসেছি। প্রশ্ন করলাম, কোরআন কি জন্য এসেছো? কোরআন তাও জবাব দিল। এবার যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তোমার ভিতরে, তোমার কাছে কি এই পৃথিবীর সকল প্রশ্নের উত্তর কি তোমার ভিতরে আছে? কোরআন তখন এই কথার জবাবে বলবে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবে রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, একজন মানুষের দোলনা থেকে শুরু করে কবর, মিজান, হাসর, ফুলসিরাত, ওই কিয়ামত পর্যন্ত যা যা দরকার, যেখানে যে প্রশ্ন, সব কিছু দেওয়ার জন্য আমি কোরআন এই পৃথিবীতে এসেছি। আমার ভিতরে সব কিছু আল্লাহ পাক দিয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই যে আল্লাহ পাক নাজিল করেন নাই। পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে কখন কোন সময় কি ঘটবে, সব কিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন যদি মানি তাহলে শান্তি, কোরআন যদি না মানি তাহলে অশান্তি। কোরআন দিতে পারে একমাত্র শান্তি। কোরআন ব্যতীত অন্য কোনো মানব রচিত বিধান শান্তির বদলতে অশান্তি দেবে। কথা বলুন ঠিক কিনা? কথা কি আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা যদি আমি আল্লাহর কোরআনকে মেনে নিয়ে নাই এবং আমার প্রতি ঈমান আনার পরে আমাকে ভয় করতে থাকে, আল্লাহ পাক বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত রহমত, যত বরকত, যা কিছু আছে না কেন, সব কিছু উন্মুক্ত করে দেব আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কোরআন তাহলে বলছে, যদি তোমরা আমি কোরআনকে মেনে নিয়ে নাও তাহলে তোমাদের উপরে সমস্ত রহমত, বরকত আল্লাহ, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সব কিছু আল্লাহ রহমতের বারিধারা বর্ষণ করবেন। তাহলে ওই কোরআন মানার দরকার আছে না নাই? আজকে সমাজে জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, হামলা, মামলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ হত্যা একের পর এক এত পরিমাণ বেড়েই চলেছে যে এগুলা বন্ধই যেন হচ্ছে না। টিভি খুললেই, পত্র পত্রিকা পড়লেই এখানে ধর্ষণ, ওখানে মানুষের হত্যা, আছে না নাই? কথা বলেন। অবশ্যই আছে। আজকে টিভি খুললে আপনি হত্যার সংবাদ, টিভি খুললে আজকে ধর্ষণের সংবাদ। আজকে এই সমস্ত ধর্ষণ, জিনা, ব্যভিচার, মানুষ হত্যা সব কিছু যদি বন্ধ করতে হয়, ওই আমেরিকার আইন দিয়ে, দিল্লির আইন দিয়ে বন্ধ করা যাবে না। বন্ধ যদি করতে হয় একমাত্র আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ না। ঠিক কিনা বলেন? এ কথা কি আমার না আল্লাহর?
আল্লাহ বলছেন তোমরা যদি কোরআনকে মানো, কোরআনকে জীবনে গ্রহণ করে নিয়ে নাও, আমি তোমাদের উপর আমার রহমত বরকত সব কিছু অযোধ্যায় বর্ষণ করব। আজ এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের উপরে আজকের এই বিপদ আপদ বালা মুসিবত, আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের উপরে এত অশান্তি, আজকে ঘরে ঘরে পরকীয়া, জিনা ব্যভিচার, অন্যায় অত্যাচার, হামলা মামলা দিয়ে আজকে ভরা এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, মানব প্রচিত কোনো আইন দিয়ে নয়, একমাত্র আল্লাহর কোরআন দিয়ে পরিবর্তন করা সম্ভব। কথা বলুন ঠিক কিনা? আগুন লেগেছে আমার বাড়িতে, আমি চিৎকার করতেছি, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার চিৎকার শুনি পথ দিয়ে যাচ্ছিল এক পেট্রোলের ড্রামওয়ালা, মাথায় নিয়ে পেট্রোল। সে চিন্তা করলো হুজুর মানুষ আগুনে পুড়ে মরে যাচ্ছে, তাকে বাঁচাতে হবে। সে তখন কি করলো, আগুনকে নিভানোর জন্য মাথায় ছিল পেট্রোলের ড্রাম, সেই পেট্রোলের ড্রামটি আগুনে মেরে দিল। বলেন তো দেখি আগুন বাড়বে না কমবে? সে যখন মেরে দিল, পরপারি পথ দিয়ে যাচ্ছিল এক বুড়ি, মাথায় নিয়ে খড়ি, কাঠের বোঝা মাথায়। সে যখন চিন্তা করলো যে হুজুর মানুষ চিৎকার করতেছে, আগুনে পড়ে যাচ্ছে, তাকে বাঁচাতে হবে, কিভাবে বাঁচানো যায়? তখন ওই বুড়ি কি করলো, মাথার ওই খড়ি কাঠের বোঝা মেরে দিল আগুনের ভিতরে। বলেন তো দেখি এবার কি আগুন একেবারেই কমে যাবে? কমে যাবে? আরো বাড়বে। এই আগুন যদি কমাতে হয়, আগুন যদি নিভাতে হয়, দরকার হবে মাটি, বালি, পানি। কথা বলুন ঠিক কিনা? তো আজকে এই সমাজে যদি আজকের জিনা ব্যভিচার, অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন, হামলা মামলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সব যদি পরিবর্তন করতে হয়, বন্ধ যদি করতে হয়, একমাত্র আল্লাহর কোরআন নামক পানি, মাটি, পানি ছাড়া বিকল্প কোনো পথ নাই, পথ নাই, পথ নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই কথাগুলো শুনলে আবার অনেকে বলে হুজুর রাজনীতি করতেছেন না। আমি কোনো রাজনীতির কথা বলতেছি না, এগুলো আল্লাহর কোরআনের কথা। এগুলো শোনার পরে যদি মনে করেন রাজনীতি, তাহলে সেটা আপনার সমস্যা, সেটা আপনার শরীরের সমস্যা, আপনার রক্তের সমস্যা। কারণ কোরআনের কথা শুনলে কোনো মুমিন কখনোর জন্য বিরোধিতা করে না। কোরআনের কথা শুনলে কোনো মুমিনের কোনো গা চুলকায় না, চুলকায় তাদের অ্যালার্জি আছে যাদের। ঠিক কিনা বলেন? বেগুন, আলু, ইলিশ মাছ, এগুলো অ্যালার্জি ব্যক্তি যদি খায় তার গা চুলকাবে না ঠিক থাকবে? অনুরূপভাবে কোরআনের কথা শুনলে কাফের মুশরিক বেঈমানদের উত্তরসূরিদের গা চুলকায়, গা রুখে। মুমিন কখনোর জন্য কোরআনের কথা শুনে আপনার গা চুলকায় না, বাধা হয় না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যেহেতু আমার পরে আরো মেহমান বৃন্দ আছেন, আমি যে তেলাওয়াত করেছি কুরআনুল কারীম থেকে, এই কুরআনুল কারীম আপনার আমার জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। এতক্ষণ কোরআনের পরিচয় জানলাম, লিখেছেন তাফসিরুল কুরআন মাহফিল। তাফসির মানে ঢেকা জিনিসটাকে উন্মুক্ত করে দেওয়া। এখানে কিছু জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য আজকের এই মাহফিল কানা দেওয়া হয়েছে, যাতে করে মুসলিম উম্মার জন্য যদি কোনো বার্তা তার কাজে লেগে যায়। বিশ্বাস করেন আজকের এই মাহফিলে এসে যারা এক ওয়াক্ত নামাজ পড়তো না, যারা রোজা রাখতো না, যারা আল্লাহর হুকুম পালন করতো না, তারা যদি আজকের এই বক্তা বৃন্দের মুখ থেকে কোরআনের কথা শ্রবণ করার পরে কোনো একজন ব্যক্তি হলেও যদি জীবনের পরিবর্তনের আশায় এই কথাগুলো শুনে জীবনকে পরিবর্তন করে দেয়, লাইটিং মাইকিং এত টাকা খরচ করে যা কিছু করা হয়েছে না কেন, একজন ব্যক্তি যদি জীবনকে পরিবর্তন করে ফেলায়, আল্লাহর দরবারে আজকের মাহফিল সাকসেসফুল হয়ে যাবে। ভাই আসেন আমি তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে একটু যাই। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত নাজিল করলেন। এই আয়াতটি এমন একটি আয়াত যেটা গুরুত্বপূর্ণ একটি আয়াত, সেটা আপনি আমি সবাই জানি, আপনার আমার সবার জানা আছে। আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা ইসলামের মৌলিক বিষয়, সেই বিষয়ের নির্দেশনা দিয়ে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান এনেছো, হে যারা ঈমান এনেছো, ঈমানদারকে ডেকে ডেকে বলছেন। এখানে কোনো দুনিয়ার জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীদেরকে ডাক দিয়ে নেয় আল্লাহ, আল্লাহ দিয়েছে ঈমানদারদেরকে ডাক, হে যারা ঈমান এনেছো কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমাদান কারীমের রোজাকে ফরজ করেছি। যদি বলুন সুবহানাল্লাহ। এখন কি মাস চলতেছে? আমরা রজব পেরিয়ে শাবান এসেছি। রজব মাস যখন পড়ে যেত, আল্লাহর নবী আল্লাহর কাছে একটি দোয়া করত। সেই কি দোয়া আমরা কি জানি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। রমাদানের 2 মাস আগে, কেউ কেউ বলেছে 6 মাস আগে, আল্লাহর নবী রমাদানের এই 2 মাস আগে থেকে তার সাহাবীরা রমাদানকে স্বাগতম জানানোর জন্য, রমাদানকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করুন এবং ওয়াবাল্লিগনা রমাদান, আমাদেরকে রমাদান কারিমে পৌঁছাই দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া আল্লাহর নবী সাহাবীরা করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব শাবান মাসে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসগুলোতে এত বেশি পরিমাণ রোজা রাখতেন, আমরা মনে করতাম নবীজি হয়তো আর রোজা ছাড়বেন না। আবার কখনো কখনো তিনি এই রোজাগুলো ছেড়ে দিতেন। রমজান মাসকে তারা স্বাগতম জানানোর জন্য এই মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। যেমন আপনি আমি আজকের এই আমাদের বিলের ভিতরে ধান লাগাই, দেখি ধান লাগায় না, ধান চাষ করে, ধান চাষ করার আগে জমির আগাছা পরিষ্কার করতে হয়, সুন্দরভাবে জমিকে তৈরি করতে হয়, এরপর জমিকে চাষ করে সেখানে পাতা ফেলাতে হয়, তারপরে সেখান থেকে সেটা তুলে আপনার পাতা রোপণ করে সেখান থেকে আমরা ধান পাই। কথা বলুন ঠিক কিনা? তো অনুরূপভাবে রমাদান কারীম আসার আগে আল্লাহর নবী সাহাবীরা তারা এমনভাবে প্রস্তুতি গ্রহণ করতেন, সমস্ত আপনার সমস্যাকে তারা দূর করে দিয়ে সময়টা আল্লাহকে দিয়ে তারা রমাদান কারীমকে গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। তারা এমনভাবে প্রস্তুতি নিতেন, আমাদেরকেও এরকমভাবে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? তো এই প্রস্তুতি নিয়ে রমাদান কারীম যখন রজব শাবান এসে যায়, তখন রমাদান আমাদেরকে হাত ছানি দিয়ে ডাক দিয়ে দেয়, আল্লাহ পাক যেন আগামী রমাদান আর মাত্র 1 মাসও আর হয়তো আমাদের কাছে অতটুকু নাই, আল্লাহ যেন রমজান পাওয়ার মতন সৌভাগ্য আমাদের দান করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমাদান কারীমের রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী গোত্রের উপর ফরজ করেছিলাম। বোঝা গেল তাহলে এই রোজা শুধু আমাদের উপরে নয়, আমাদের পূর্বের জাতি যারা ছিল তাদের উপরে আল্লাহ ফরজ করেছিল। যেটা বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য ফরজ করেছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজকারী তাকওয়াবান হতে পারো। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ওয়াজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মৌলিক বিষয় যে 5টি ঘোষণা আমরা জানি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টি মৌলিক বিষয়ের ভিতরে অন্য একটি মৌলিক বিষয় যেটা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মাহে রমাদানের রোজা। এই রমাদান আপনার আমার কাছে খুবই সন্নিকটে এসে গিয়েছে। এই মাস পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। এই মাসকে আল্লাহ পাক এত বেশি সম্মানিত করেছে যে মাসের একটা নফল ইবাদত করাকে আল্লাহ পাক ফরজের সমতুল্য করেছে, আর একটি ফরজ ইবাদত করাকে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জানতে হবে রোজাটা কি। যেহেতু আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমাদান কারীমের রোজাকে ফরজ করেছি। এই সিয়াম, এই রোজা কি
আল্লাহর নবীর ভাষায় ইসলামী শরিয়ার ভাষায় সুবে সাদিক থেকে শুরু করে নিয়া সূর্য অস্ত পর্যন্ত এর ভিতরে সমস্ত প্রকার পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নামই হচ্ছে আপনার রোজা। সুবে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। এই রোজা ইসলামের ইতিহাসে অন্যতম একটি ফরজ ইবাদত হিসেবে আমাদের উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এই রোজা, এই রমাদান পাওয়া বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন আমাদের রমাদান কারিম পাওয়ার মতন সৌভাগ্য দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের এত সম্মান দান করেছেন, এত সম্মান দান করেছেন। সম্মান দান করার কারণে যে ব্যক্তি রোজাদার তার সম্মান আল্লাহর কাছে বেশি। কারণ এই রমাদান, এই রোজার ফজিলত দুনিয়ার কোনো মানুষের দেবে না, দুনিয়ার কোনো মানুষ দেবে না। এই পৃথিবীতে যদি আপনি নামাজ পড়েন, সেখানে দেখা যায় আপনার পাশে অন্য একজন থাকলে সে দেখতে পায় আপনি নামাজ পড়তেছেন। আপনি যদি হজ করতে যান, সেখানে হাজার হাজার মানুষ থেকে তারাও দেখতে পায় আপনি হজ করতে এসেছেন। আপনি যখন জাকাত দিবেন, পৃথিবীর কেউ না জানলেও যাকে আপনি জাকাতটা প্রদান করতেছেন সে আর আপনি দুইজন জানবেন। এরপরে আপনি এমনভাবে যত ইবাদত করেন না কেন, লৌকিকতা লোক জানতে পারবে। কিন্তু রমাদান কারিম রোজা এমন একটি ইবাদত, যে ইবাদত একমাত্র বান্দা এবং আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন আসসামু লি ওয়া আনা আজিজি বিহি। সাওম বান্দা যদি রাখে সে আমার জন্য রাখে, এবং এর পুরস্কার, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরস্কার যিনি দিবেন তিনি কে? আল্লাহ পাক। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে কিন্তু এতটা গুরুত্ব দিয়ে বলেন নাই চুমুক ইবাদতের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দেব। কিন্তু হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আসসামু লি ওয়া আনা আজিজু বিহি। এই সাওম, এই রোজা বান্দা আমার জন্য রাখে, এর প্রতিদান আমি বান্দাকে দেব। কেমন প্রতিদান আল্লাহ তাআলা দেবেন? আল্লাহ নবী বলেন একজন রোজাদারের জন্য দুইটা খুশি। এক নাম্বার, সে যখন ইফতার করে যখন, আল্লাহ নবী বলেন তখন একটা তার খুশির সময়। কেন খুশির সময়? সুবে সাদিক থেকে শুরু করে নিয়ে 15-16 ঘন্টা একজন বান্দা সারাদিন না খেয়ে আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য সে রোজা রাখে। সমস্ত প্রকার পানাহার থেকে বিরত থাকে, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকে। ওই বান্দা যদি চায় পানির নিচে গিয়ে এক ঢোক পানিও খেতে পারে, কিন্তু খায় না। একটাই কারণ, সে ভয় করে আল্লাহকে ভয় করে সে একটি ঢোক পানিও সে পান করে না। আল্লাহকে ভয় করে, এরপরে সারাদিন তো কিছুই পান করে না। ইফতারি নিয়ে যখন বসে যায়, কত রকমের খাবার তার সামনে রয়ে যায়, কিন্তু খাওয়ার সামনে পাওয়ার পরপরই সে খেতে শুরু করে না। সে খায় না। সে কখন খায়? ওই ঘড়ির দিকে, টাইম দিকে লক্ষ্য করে 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়, সূর্য অস্তে যাওয়ার সঙ্গে সঙ্গে সে খায়। আমার আল্লাহ তখন ফেরেশতাদের ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, তোমরা যে মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলে, মানুষ সৃষ্টি করতে তোমরা যে বারণ করেছিলে, আজকে দেখো আমার বান্দারা খাবার সামনে আছে, কত রকমের খাবার, কিন্তু আমার বান্দারা আজকে আমাকে না দেখে, জান্নাতকে না দেখে, জাহান্নামকে না দেখে, আজকে তারা খাবার সামনে থাকার পরেও আজকে তারা এক মুঠো ভাত টাইমের আগেই তারা খায় না। ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমার এই রোজাদার বান্দাদের উপরে আমি আল্লাহ খুশি। এদের পুরস্কার একমাত্র আমি আল্লাহ তাদের নিজ হাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর খুশি, আল্লাহ নবী বলেন এই রোজাদারদের জন্য
দুই নম্বর খুশি, আজকে যে আল্লাহ আসমান সৃষ্টি করলেন, যে আল্লাহ জমিন সৃষ্টি করলেন, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আজকে এত সুন্দর করে পৃথিবীর সৃষ্টি করলেন, সাজালেন, মন মাতানো সাজানো, যে সৃষ্টি দুনিয়ার কোনো মানুষ করি নাই, আল্লাহ করেছে। ওই আল্লাহ পাক বলেন দুই নাম্বার পুরস্কার আছে আমার বান্দাদের জন্য। যে বান্দা দুনিয়াতে আজকে 15-16 ঘন্টা না খেয়ে, যে বান্দা আমাকে ভয় করে এই পৃথিবীতে রোজা রেখেছিল, ওই রোজাদারের জন্য 2 নাম্বার পুরস্কার। আল্লাহ নবী বলেন আল্লাহর সঙ্গে যখন তারা দিদার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত নূরের পর্দা উঠাই দিয়ে রোজাদারদের সামনে আসবেন এবং তাদেরকে সালাম প্রদর্শন করবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন রমাদান কারিমে যারা রোজা রাখবে, এই রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যে রেখেছেন, জান্নাতের যে কয়টা স্তর রয়েছে তার ভিতরে কক্ষ শ্রেণী ভাগ করা রয়েছে। যারা দানবীর কিয়ামতের ময়দানে, তাদের জন্য একটা জান্নাতের কক্ষ রয়েছে। যারা নামাজ পড়ে তাদের জন্য একটা কক্ষ রয়েছে। যারা এমন ভাবে ইবাদত করে তাদের জন্য একটা কক্ষ রয়েছে। কিন্তু আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে যারা যাবে, ওই জান্নাতে যাওয়ার পরে রাইয়ান নামক একটা দরজা আছে। এই দরজা দিয়ে শুধুমাত্র একমাত্র রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। রমাদান কারিম আমাদের খুবই নিকটে। আমরা সবাই রোজা রাখতে চাই তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা চান, দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো কোথায় জ্বলবে? ঘরে ঘরে তো আজ 17 বছর চলছে, কোনো পরিবর্তন কি হয়েছে? ঘরের ভিতরে জ্বলে, ঘরের মানুষ নামাজ পড়ে, কিন্তু ভালো তো হয় না। এই কোরআনটা ঘরে না জ্বালিয়ে একটু সংসদে জ্বালালে ভালো হয় না? দেখি না, এই কোরআনের ওয়াজ তো অনেক শুনলাম, কত বক্তার মুখ থেকে কোরআনের কথা শুনলাম, কত বক্তার জবান থেকে আজকে বিভিন্ন কত ঘটনা শুনলাম, কিন্তু বাস্তবে যে কোরআনের বাস্তবায়ন এখনো চোখে দেখিনি। এটা কি দেখার প্রয়োজন আছে না ভাই? যদি দেখতে হয় ঘরের ভিতরে নয়, এই কোরআনকে এনে দিতে হবে সংসদে। রাজি আছেন কারা কারা? দুয়াত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন রমাদান কারিম আমাদের রোজা রাখার তৌফিক দান করেন, সবুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ঘোষণা করে দিলেন সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে, এই রমাদান কারিম পাওয়ার পরেও যদি আপনি আপনার জীবনের গুনাহকে না মাফ করাতে পারেন, আপনার জন্য অবধারিত রয়েছে ধ্বংস। আল্লাহর নবীর হাদিস শুনেন। আল্লাহর নবী একদিন এমন ভাবে সাহাবীদের কিনে মসজিদের ভিতরে বসা রয়েছেন। আল্লাহর নবী মসজিদের ভিতরে যখন বসা রয়েছেন, মসজিদে যে মেহমান, এই মেহমানের ভিতরে যে 3টা করে সিঁড়ি আমরা দেখি, আল্লাহর নবী 3টা করে সিঁড়ি, প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আপনার সঙ্গে ঘুরলাম ফিরলাম, সব কিছু আপনার সঙ্গে আমরা করি, কিন্তু এমন দৃশ্য তো ইতিপূর্বে কখনোর জন্য আমরা দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কেন আপনি এমন করলেন? আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তো তা দেখতে পাও না। এই মুহূর্তে আমার কাছে এসেছিল জিবরাইল। জিবরাইল আমার কাছে আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি মা বাবাকে পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করে জান্নাতে না করতে, জান্নাত করতে না পারলো, নিজেকে জান্নাতি করে না নিতে পারলো, তার জন্য ধ্বংস। আমি বললাম আমিন। 2 নম্বর সাহাবীরা জিবরাইল আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে, আপনার উম্মতেরা রমাদান কারিমের
রোজা পাওয়ার পরে যদি নিজের জীবনের গুনাহকে মাফ করায় না নিতে পারে, নিজেকে যদি জান্নাতি করে না নিতে পারে, তার জন্য ধ্বংস। আমি বললাম আমিন। 3 নম্বর আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আপনার নাম শোনার পরে যদি তারা দুরূদ না পাঠ করে, তার জন্য ধ্বংস। আমি বললাম আমিন। এই 3টা কারণ আমার কাছে জিবরাইল এসে বলল, এই জন্য আমি নবী বললাম আমিন। তাহলে বোঝা গেল রমাদান কারীমের রমজান মাস পাওয়ার পরে যদি আমরা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করাতে না পারি, তাহলে আমাদের জন্য ধ্বংস আছে না নাই? এই জন্য সুস্থ সবল প্রাপ্ত বয়স্ক যাদের উপরে রোজা ফরজ হয়ে গেছে, তারা যদি রোজাকে না রেখে অবহেলিত করে, এই রমাদান কারীমের একটি রোজা চলে যাবে। এই রোজার মহত্ব ফজিলাত তারা আর কখনোর জন্য ফিরে পাবে না। এই জন্য আমাদের রোজাকে রাখতেই হবে। আর একটি মাস পরে রোজা, এই মাসগুলি আমাদের কাছে আসবে পবিত্র রমাদান কারীম। শাবান মাস চলতেছে, শাবান মাস পেরিয়ে আমাদের কাছে আসবে রমাদান। যেই রমাদান সম্মানিত মাস। কেন এই রমাদানকে সম্মানিত করা হয়েছে? একটি কারণে সম্মানিত করা হয়েছে, এই মাসে নাজিল করেছেন আল্লাহ কোরআন। এই কোরআনকে পৃথিবীতে নাজিল করার কারণে রমজান মাসকে আল্লাহ পাক এত সম্মানিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সময় যেহেতু আমার সংক্ষেপ, এই রমাদান মুবারক, এই রমাদান মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন। আমরা তো জানলাম সংক্ষিপ্ত পরিসরে। এরপরে আরো একটি ইবাদত রয়েছে। আল্লাহ দিয়েছেন রোজা, নবী দিয়েছেন তার সুন্নাহ, রাত জেগে তারাবি পড়া। এই রাত জেগে তারাবি পড়া আল্লাহ নবীর সুন্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি ইমানের সাথে যে ব্যক্তি রমাদান কারীমে রোজা রাখবে এবং তারাবি সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান কারীমের রোজা আমাদেরকে রাখতেই হবে। আল্লাহ যেন আমাদের সেই পর্যন্ত হায়াত দান করেন। সবাই বলুন আমিন। আর জোরে বলুন আমিন। এরপরে ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছি। কেমন ভাবে ফরজ করেছি? তোমাদের ইতিপূর্বের জাতিদের উপরে যেমন ভাবে ফরজ করা হয়েছিল, অনুরূপ ভাবে তোমাদের উপর আমি ফরজ করেছি। তাহলে বোঝা গেল এই সিয়াম, এই রোজা শুধুমাত্র আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করি নাই, ইতিপূর্বের জাতি গোষ্ঠী যারা এসেছিল সবার জন্য রোজা ছিল। কিন্তু রোজাটা কেন দেওয়া হলো? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যেন আমার ভয় অর্জন করতে পারে। গোটা রমাদান কারীম বান্দা রমজান মাস পাওয়ার পরে বান্দারা আল্লাহকে ভয় করে সারাদিন না খেয়ে রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পালন করে, একটু গুনাহ হয়ে গেলে তারা আফসোস করে। কিন্তু এই রমাদান কারীম চলে যাওয়ার পরে অগণিত গুনাহ করে, কিন্তু সেই দিকে হুঁশ থাকে না। বোঝা গেল রমাদান থেকে আমাদের তাকওয়া অর্জন হয় না। ঠিক কিনা বলে? রমজান আসে আমাদেরকে শিক্ষা দিতে, রমজান আসে আমাদেরকে পরিবর্তন করতে, রমজান আসে আমাদেরকে জান্নাতি করতে। রমজান মাস আসলে দেখবেন বাজার ঘাটে, দোকান পাটে, টিভির দোকানে পর্দা ঝুলানি থাকে, আছে না? না। এগুলা কিসের পর্দা আমি নিজে বুঝি না। এরা কিসের পর্দা করে? সারা বছর কোনো পর্দার খোঁজ খবর নাই। কত নেকেট ছবি টিভিতে ভাসে, কোনো পর্দা নাই। রমজান আসলে এই পর্দা ঝোলায়, রমজানও চলে যায়, পর্দা উঠে যায়। কথা ঠিক না ঠিক? আমরা তো জানতাম মহিলাদের পর্দা, কিন্তু এখন দেখি টিভিরও পর্দা আছে। ঠিক কিনা বলেন? চায়ের দোকানে পর্দা, এই পর্দা রাখে শুধুমাত্র রমজান মাসে। রমজান মাস চলে যায়, ওর পর্দা উঠে যায়। তার মানে রমজান মাসকে শুধু আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ঘোষণা কি রকম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে যারা ঈমান এনেছো,
আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করার দরকার তেমন ভাবে ভয় করো। ঘোষণা দিচ্ছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে ভয় করতে হবে রবকে না র‍্যাবকে? সবাই বলেন রবকে না র‍্যাবকে? বাবাজির আমার করে কি অসন্তুষ্ট হচ্ছেন? আমি তো আপনাদের পরিচিত মানুষ, চেনেন না আমার? দেখছেন না আপনাদের এখানে, আপনাদের ভালোবাসায় তো আমি এখান থেকে প্রায় 4-5 বার এই বছরে শুধু আসলাম। আমার প্রিয় হুসাইন ভাই আপনাদের এখানে নিয়ে আসছিল, তার পরপরই তো আমি এই এলাকায় 4-5 বার ঢুকেছি। সেই সুবাদে আজকের মাহফিলে আপনারা আমাকে ডেকেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি এসেছি, আপনারা কি রাগ করেছেন না খুশি হয়েছেন? যদি খুশি হন আলোচনা কি চলবে না বন্ধ হবে? চলবে। যেহেতু রমজান এসে গেছে, রমজান বিষয়ে কিছু কথা বলা দরকার আছে না নাই? যেহেতু রমজান আমাদের খুবই কাছে, এই জন্য বিষয়টা আমি ভাবলাম ভাইদের সামনে আমি একটু বলবো। যেহেতু সময় সুযোগ সবসময় হয়ে ওঠে না, আবার এখন তো মাহফিল তো আবার বন্ধ হওয়া শুরু হয়ে গেছে, আবার অনুমতি না নিলে মাহফিল এখন হচ্ছে না। আমরা এমন বাংলাদেশ চাইনি 24-এর পরে। আমরা চেয়েছিলাম এই বাংলার জমিনে কোরআনের কথা হবে উন্মুক্ত, এই বাংলার জমিনে কোরআনের মাহফিল করতে গেলে কোনো অনুমতি দরকার হবে না। কিন্তু দেখা যাচ্ছে পর্যায়ক্রমে আবার এই মাহফিল করতে অনুমতি দরকার হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই অনুমতি, কোরআনের মাহফিল নিতে অনুমতি যদি দিতে হয় মুসলিম হিসাবে আমাদেরকে এর চাইতে লজ্জাজনক বিষয় কিছু হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা চাই এই সমাজ পরিবর্তন হয়ে, যে সমাজ আমাদেরকে উন্মুক্তভাবে কথা বলতে দেবে, যেখানে আমরা উন্মুক্তভাবে বাক স্বাধীনতাকে প্রকাশ করতে পারবো, বাক স্বাধীনতা বলতে পারবো, কথা বলতে পারবো, মনের ভাব পরিভাব প্রকাশ করতে পারবো, এমন পরিবেশ আমরা আগামীতে চাই। কথা বলুন ঠিক কিনা? চাইলে শুধু হবে না, আমাদেরকে তৈরি করে নিতে হবে। ঠিক কিনা বলেন? এই সময় এসেছে, এই সময়কে হাতছাড়া করা যাবে না। আমাদেরকে বাক স্বাধীনতা যারা দেবে তাদেরকে আগামী দিনে আমাদের নেতা হিসেবে নির্বাচিত করতে হবে। আল্লাহ যেন কবুল করেন। সরল আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান কারীম আমাদেরকে দিয়েছেন এই ভয় অর্জন করার জন্য। আল্লাহ পাক বলছেন হাক্কা তুকাতিহি, যেমনভাবে ভয় করার দরকার ঠিক তেমনভাবে ভয় করো। রমজান মাস এসেছে বলে টিভির পর্দা ঝুলাবা, দোকানে কাপড় ঝুলাবা না। এই পর্দা যদি আল্লাহকে ভয় করে ঝুলাও 12 মাস তোমাকে ঝুলাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, যেমনভাবে ভয় করার দরকার তেমনভাবে ভয় করো। রান্নাঘর থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার ঘোষণা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে তারা যদি পথের ফকির হয়, পথের গরিব মিসকিন হয়, আর যারা আল্লাহকে ভয় করে না সে যদি আপনার প্রেসিডেন্টও হয়, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীতে দুনিয়াতে যারা আমি আল্লাহকে বেশি ভয় করে তারা হচ্ছে আক্রমাকুম, আমি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী, তারা হচ্ছে আমি আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় করার কথা বললেন। ভয় আমাদের কেমন ভাবে করতে হবে, কেমন ভাবে ভয় করলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। উদাহরণ হিসেবে যদি বলতে চাই, একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আল্লাহ নবীর একজন সাহাবী ছিল, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী যখন জান্নাতের বয়ান জাহান্নামের বয়ান যখন করতেন, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর বয়ান শুনে, জাহান্নামের বয়ান শুনে দু চোখ দিয়ে পানি ঝরাতেন, দু চোখ দিয়ে পানি ঝরাতেন। নবীজি যখন কবরের আযাবের বর্ণনা করতেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা দু চোখ দিয়ে পানি ঝরাতেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর এই মজলিসে যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত চোখ দিয়ে পানি ঝরত। এবার যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় বক্তার আগমন হাফেজ হযরত মাওলানা